ছাড়িয়ে নেব। প্রথমে খোসাগুলো একটু মোটা করে ছাড়াবো, কারণ ঝিঙের খোসাটা আজকে বাটা করব। ঝিঙেটা যখন চাষ করা হয় তখন অনেক রকম সার ওষুধ দিয়ে চাষ করা হয়, সেই জন্য খোসাগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখছি যাতে জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। এদিকে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে ঝিঙের খোসাটা দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। এইবার ঢাকা দেব। অফিসে তুমি জারোয়া দেখেছো? আন্দামানে নাকি জারোয়া আছে। হ্যাঁ, 12টাং ওইদিকে জারোয়া দেখা যায়। ডিগলিপুর মায়াবন্দর যেতে গেলি 12টাংটা ওই জারোয়ারা ওখানে থাকে। কি করে, কি তুমি দেখেছো? তা কি বসে আছে এরকম দেখেছো? না, ওরা ঘুরছে ফিরছে, ওরা তো ভীষণ কালো। মানুষের কোনো ক্ষতি করে না ওরা? আগে ওরা মানুষের দিকে তীর ধরতো, বাস গেলে ট্যাক্সি গেলে ওরা তীর ধরতো, তীর মারতো। এখনো তীর ব্যবহার করে? এখনো তীর ব্যবহার করে। জারোয়ারা কি জামা কাপড় পরে থাকে? এখন তো একটু ভদ্রতা হয়েছে, আগে তো গাছের ছাল পড়ে থাকতো। এখন সরকার থেকে দিচ্ছে না, ওদের খাওয়া দাওয়া সবকিছু দিচ্ছে। ও, এখন পরে থাকে সবাই? হ্যাঁ, এখন পরে থাকে। ওরা কি খুব হিংস্র হয়? হ্যাঁ, জারোয়ারা ওরা তো মানুষ দেখলেই তীর ধরে। মানুষকে মেরে দেয়। মেরে কি করে? মেরে দেবে। কি করবে? মেরে দেবে। ওদের দিতে মানুষ যাক, কিন্তু ওরা সেটা পছন্দ করে না। ওদের জন্য চিকিৎসা হওয়ার জন্য সরকার পোর্ট ব্লেয়ারে হসপিটাল করে দিয়েছে আলাদাভাবে। তখন সেখানে তো মানুষের এলাকায় হসপিটাল নাকি? না, ওদের ওখানটায় হসপিটাল নেই। ওদের গাড়ি আছে আলাদা, ওদের সরকার নিয়ে আসে। ওদের লক্ষ্য নজর সব ওদের উপরে। হ্যাঁ, না হলে মানুষকে মেরে দেবে তো মানুষের। হ্যাঁ, সরকার ওই জন্য ওদের উপরে লক্ষ্য নজর সব সময় আছে। কিন্তু ওরা তো বেরোয় না, বেরোতে দেয় না। যদি বা বেরোয় তবে পুলিশ চারিদিকে থাকে। সেন্টিনাল দ্বীপ বলে একটা দ্বীপ আছে, তা সেখানে সবার বারণ। সরকারও আমাদের বারণ করে দিয়েছে যে ওখানে যদি কোনো মন্ত্রীও যায়, কেউ যায়, কিন্তু বেঁচে ফিরে আসতে পারে না, এমনই জায়গা। হ্যাঁ, ওখানে জারোয়া না, অন্য আরেক ধরনের বাস করে। হ্যাঁ, লোক আছে ওখানে, ওইরকম ওইখানে যাওয়া বারণ। সরকার ওখানে নিষেধ করে দিয়েছে, কোনো সাধারণ লোক কেউ যেতে পারবে। জারোয়াদের থেকেও হিংস্র। হ্যাঁ, কিন্তু আবার নিকোবরটা ওইরকম না। অফিসে তুমি নিকোবরে গেছো? না, নিকোবরে আমি যেতে পারিনি, কেননা টুরিস্ট পার্টি এখন নিকোবরে যেতে দিচ্ছে না। হ্যাঁ, যাদের আইল্যান্ড কার্ড আছে, ও দেশের স্থানীয় লোক, তারা যেতে পারবে। যারা কলকাতাতে গিয়ে, আমাদের তো আইল্যান্ড কার্ড নেই, আমরা ওখানে আছি, তা আমরা যেতে পারবো না নিকোবর। হ্যাঁ, নিকোবরে আমরা যেতে পারবো না। এইরকম ধরনের কিছু স্থানীয় লোকেরা যেতে পারবে। স্থানীয় লোকেরা ওরা যেতে পারবে। তুমি নিকোবরই দেখেছো? না, ওই নিকোবরে আমি ওদের দেখিনি, কিন্তু ওদের চাইনাদের মতন দেখতে। যেহেতু তেমন একটা ভালো না। গল্প করতে করতে সেদ্ধ হয়ে গেল যে আন্দামানের কেমন গল্প। নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একসঙ্গে বেটে নেব। এবারে সর্ষের তেল দেবো কড়াইতে। কালো জিরে দিচ্ছি তেলে, একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এই ঝিঙের খোসা বাটা দিয়ে দেবো। নুন দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে আঠা আঠা করে একদম ভেজে নেব। বন্ধুরা, আপনারা এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকন
দেখুন হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙের খোসা বেটে নিয়েছি, এই যে এবার সবাই খেয়ে দেখবো কেমন হয়েছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে কালো জিরের দেয়া যেহেতু। কেমন হয়েছে পিসি? ভালো হয়েছে, দারুণ লাগছে তো, দারুণ লাগছে। কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা আপনারা ঝিঙের খোসা ফেলে না দিয়ে এইভাবে খেয়ে দেখবেন বাটা করে, দারুণ লাগছে খেতে। আর সঙ্গে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, দেখুন ঝিঙে বাটাটা দিয়ে খেয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো। খুব সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।